কাছ দিয়ে আমরা ওই দিন কি পাবো না নাকি এটা একবারে ভালো লাগলো অনেক, ওই জন্য আমি সুযোগটা মিস করলাম না যে একসাথে কি আছে একবারে চলে আসলাম। কিন্তু কথা বল সবাই। ভাইয়া কি অবস্থা ভাইয়া, কখন আসলে? এই তো হ্যাঁ, সচ্ছ আমার সম্পর্কে দূরে খারাপ কথা বলতো। হ্যাঁ খুবই খারাপ ছেলে। বল কথা বললে ভাইয়ের একটু মাথা গরম। আর তারপর এমনি আমার এই যে দেখেন ভিডিওতে আমার মুখটা এই যে লম্বা না পাগল? আচ্ছা আমি খাটা হচ্ছি, ভাইয়ের একটু মাথাটা গরম। ভাই আর এমনি ভালো আছে, কথায় কথায় খালি গাল পাড়ে। একদিন ভাই বললাম যে ভাই আপনি তো গাল পাড়েন কে? দেখ আমি তো হচ্ছে 5 বছরের বড় হওয়ার জন্য আমাকে অনেক গাল মন্দ খাতে হচ্ছে, তো সব গাল তো আর হজম হয়নি, আমি মুখ দিয়ে বাড়ায় আসি। ঠিক আছে সমস্যা, তাহলে সস্তা যোগ। ইব্রাহিম কথা বল। ভাই নাকি আগে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন ছিলাম। এই ভোদা, এই ওটা কি তোর কোনো মানে ডাউট আছে? গালি দিচ্ছে দেখেন, সেটাই তো প্রচার করলাম ভাই। নাকি আবার বলা মারাস কেন? ক্রিকেটের ক্যাপ্টেন ছিলামই তো ভাই। টিএমসির ইতিহাসে সফল ক্যাপ্টেন সবচেয়ে। এই কয়টা ট্রফি? তুই তো তোর জন্মই হয়নি রে, অত তোর ব্যাস কত? সেটাই তো মনে করেন। কাকু আমার সম্পর্কে কথা বলো তো একটু। আমি আন্তরিকভাবে দুঃখিত কাকু, তোমার ফুটবল টুর্নামেন্টের মধ্যে আমি তোমাকে তুলে নিয়েছিলাম অর্ধেক খেলার মধ্যে, আমি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে হ্যাঁ, সবচেয়ে বড় কথা আমার হচ্ছে কাকু ক্যাপ্টেন হিসেবে প্রথম 21শে ফেব্রুয়ারি যে ক্যাপ্টেন ছিল এই সে ভাই আমার কাকু জিতেছিল। আমি আমার প্রথম দিনের একটা ঘটনা শেয়ার করি। প্রথম যখন আমি মেডিকেল কলেজে আসি শুনলাম হ্যাঁ, বল। ঝিনুক ভাই নামে এক ভাই আছে। তো এক লোক জিজ্ঞেস করলাম ভাই ঝিনুক ভাই কিরকম? এটা ঠিক করে দিত। ওই লোক আমাকে করে বলে ভাই চশমা দে। ভাই কেমন? পরে দেখে ওই লোকের মাঝখানের আঙ্গুল নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আজকে টিএমসি এর জন্য আসছি তাই না? তো আমার সবচেয়ে বেশি এই শোনো এখানে সেপা এখানে আসো, আমার সবচেয়ে বেশি আবেগপ্রবণ লাগে। আমার এক স্টুডেন্ট এখানে জব করে, আমাদের ও 3rd ব্যাচের এমসিবি 3rd। তুমি কিছু বলো তোমাদের এমসিবি হিসেবে, কিংবা ওখানে মিস করো। ওখানে কিন্তু তোমার জুনিয়র যে আছে না, যে রাফি মুস্তাইন, ওরা জয়েন করছে দেখছো। এখন আমাদের ক্যাম্পাস কেমন লাগে সেটা বলো তো। স্যার ভালো লাগে স্যার, কিন্তু স্যার আর্মি মেডিকেল অনেক বেশি মিস করি স্যার। হ্যাঁ ঠিক আছে, আর তোমার এই ভিডিওগুলো পাঠাবো নি, তুমি কিন্তু দেখে বুঝছো, লিঙ্ক পাঠিয়ে দেবো। আর এমনি ক্যাম্পাসে এমনি কোনো সমস্যা হয়? এরা কোনো সমস্যা করে না এরা না না? স্যার, চিনিসই না একদম। আমি আমাদেরকে কাউকে চিনে কিনা চিনি জিজ্ঞেস না, করে। স্যার। ঠিক আছে, সমস্যা নেই, পরে কথা হবে। গতবারও তো তুমি এখানে আসছিলা। হ্যাঁ ঠিক আছে, আয় আরও কথা বলেই ফেলি। আর সনদ আসতেছে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন নিয়ে আমরা দাঁড়াইছিলাম, শান্ত ভাই আসতে দেরি করছে, বেলুন চুপসে গেছে, শান্ত ভাই আসতে পারে না। এই তিতা সেখানে কথা বল। ওগুলো ওই কাজ মেলা করছিস তোরা, দেখবে অনেক কথা হয়েছে। তারা তোর সাথে পরে কথা বলছিস। তিতাস কথা বল না, ঝিনুক ভাই সম্পর্কে 2-4টা ভাষা একদম কথা বল। আমি কে ছিলাম, কেমন ছিলাম, এরকম কথা। ভালো আমাদের সেই স্মৃতিচারণ করতে হয়। ভালো কথা বল। 2000 আরে তুই রে বাবা রিয়াদ, মানে দাওয়াত দেওয়া লাগে আজকে। এত কষ্ট করে আসলাম, মানে কোথায় তখন তো ভিডিও হয়নি। কথা বল আমার সম্পর্কে কথা বল। আমাদের মেডিকেল কলেজ, মানে আমি আজকে খুবই আবেগপ্রবণ। আজকে আমি সেই সাথে স্মরণ করতেছি বিজয়, রোমানা, ফাতেমা, যারা মারা গেছে আমাদের মাঝে। তারপরে সেই সাথে আমাদের 5 ব্যাচের আসিফ, রেজা, ওরা ডাক্তার হতে পারেনি। খুব কষ্ট, মানে পীড়াদায়ক। আর তোদের কেমন লাগে আমি জানি না, আমি তো এখানে আসার পর থেকে মানে আমার কেমন যেন চোখ ছলছল করতেছে। তোরা তো এখানে বসে মানে থাকিস, মানে জিনিসটা বুঝিস না। মানে কাল থেকে একটা এক্সাইটমেন্ট শুরু হয়েছে। কালকে যে আমাকে জ্যাকি এই কোট পিনটা যখন করে দিয়েছিল, আমার খুবই ভালো লাগছে। কাকু কিছু বলো, তুমি এখানকার এখন কি অ্যালুমিনার জেনারেল সেক্রেটারি। তারপর রিয়াদ বল।
আর তোদের এই অকালান্ত পরিশ্রম মানে কয়েকদিন ধরে আমি দেখতেছি গ্রুপে জ্যাকি তো এগুলো সব কিছু ওই কি করবে ক্রেশ থেকে শুরু করে সব কিছু নিচে করো নিচে সবাই নিচু হয়, সবাই নিচু সত্যিকার কথা বলতে এবার হচ্ছে প্রোগ্রাম মোটামুটি 70% জাকি জ্যাকির জন্য হাত তেল দে জাকি রিয়াদ স্বচ্ছ ইব্রাহিম সামনে আয় না রে বাবা। এই কয়জনের উপর দিয়েই গেল, যেটা সত্যিকার কথা। তারপর মিশুর সাথে কথা এ মিশু আর আজকে পুরোটা যাচ্ছে রাহুল ওদের সাথে কথা বলতে হবে। ঠিক আছে যাই হোক আরো আনন্দ করবো, আরো আনন্দ করবো। আমাদের একটা ঝিনুক ভাই সম্পর্কে দেরি হয়ে যাচ্ছে ফোন দেন একটা ফোন দিলে এই মাত্র কোনো ওই যাচ্ছে। ঝিনুক ভাই এর সম্পর্কে দুইটা কথা বল ঝিনুক ভাই আমাদের close একজন বড় ভাই। আমার এখন মনে পড়ছে আমরা যখন হোস্টেলে থাকি তখন একদিন খাওয়া দাওয়া করে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। হ্যালো গাইস, আমরা কোনো প্রকার মানে আমরা খাওয়া দাওয়া করে আমাদের পরের দিন আমাদের পরীক্ষা। ঝিনুক ভাই অতর্কিত। হঠাৎ করে ভাই, ওই কিভাবে এটা যে দিবেন? আমাদের ভিজিয়ে দিল, আরে ভাই ভাই এটা দিবেন? ইস রে ভাই কিভাবে যে ভিজিয়ে নাহি, দিল। ওই যে ওই খাবারটা ম্যানেজ করে দিতে আমি খাবার ম্যানেজ করে দিয়েছি। এই সাথে কোথায় খাবার কোথায় ভাই এটা দিবেন? সেই সাথে ভাইয়ের সাথে ইয়ে আমাদের ভাই সম্পর্কে আমাদের একটা মতবাদ আছে। সাধারণত দেখা যায় টেবিল টেনিস খেলা, ভাই টেবিল টেনিস ভাই নিয়ে আমার মন্তব্য হচ্ছে ঝিনুকে মুক্তা থাকে, ঝিনুক কিন্তু ভাই এর মুক্তার ভিতরে ঝিনুক তুই থাক, তুই তোতলামি কর। ঝিনুকে মুক্তা থাকে, না, না, ভাই, ঝিনুকে মুক্তা ঝিনুক থাকে। ভাই নিয়ে আমার যে মন্তব্য সেটা হলো ঝিনুক ভাই ফার্স্ট ইয়ার পড়তে আমার খুব ভয় দেখাইছে, আমি খুব ভয় পাইতাম। তো ভয়টা আমি তো ভালোর জন্য দেখাচ্ছিলাম। উনি এখনো সুযোগ পাইলে আমার মাঝে মধ্যে ভয় দেখায়। ঠিক আছে আমরা আবার পরে কথা বলবো, ঠিক আছে। পানি খান, পানি খান। এখন কথা হচ্ছে কি করে বলে আপনার চেয়ে আমাদের মুরব্বী লাগতেছে। না, আসলে তো আমার বয়স কমই তো আসলে আপনার বয়স কম, কিন্তু আপনার তুলনায় আমি আরো অনেক ছোট না, দেখেন আমাকে মুরব্বী মানে তুই 8 ব্যাচের করসপন্ডিং আর তুই আমাকে দেখ আর তোকে দেখ। ঠিক আছে ঠিক কথা বল, আমার সময় কথা বল। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো লাগছে। অনেকদিন পর দেখতেছি আপনাকে। মিশু ওখানে মাইক পেয়ে যা সচরাচর করে হুকারি করা হুকারি মিশু সভাপতি হতে চায়। ঠিক আছে পরে কথা বলতেছি, সরো দেখা দেয় কথা বল শরৎ আমাদের দিনগুলোর কথা বল। ইব্রাহিম আয় রে ভাই আয়। ব্লাকি আয় কথা বল। ইব্রাহিম মিউজিক দিয়ে কথা বল, আমাদের ব্যান্ড নিয়ে কথা বল। কাটাপ্পা বাহুবলীকে কেন মারছে? দুনিয়ায় বেসুরো গানের যদি কেউ জন্ম দিয়ে রাখেন, বেসুরো গানের যদি কোনো সৃষ্টিকারক হয়ে থাকেন, বেসুরো গান দিয়ে যদি কোনো জনপ্রিয় হয়ে থাকেন, তিনি অবশ্যই আমাদের ঝিনুক ভাই। না, ঝিনুক ভাই সেটা না। ঝিনুক ভাই আমাদেরকে এন্টারটেইনমেন্ট করেন, ঝিনুক ভাই সেটা না। ঠিক আছে কথা কথা বল। আমি তো বললামই। কি আর কি বল, আর কি আছে নতুন কে আছে? এই ইয়া সাকিব তোমরা কোন ব্যাচের? 16 ব্যাচ 16 ব্যাচ না? এবারে এটা কি 16 ব্যাচই হচ্ছে সবার শেষ? তোমার বাসা কোথায়? মোস্ট জুনিয়র বউ বাজার। তুমি তাহলে কি বউ? তোমার বাসা দেখা যাচ্ছে না তোমার। তোমার মানে সবাই বগুড়া। তোমার আমি বগুড়ার, আমি নওগাঁ। 16 ব্যাচে কি সবচেয়ে জুনিয়র এখন? হ্যাঁ আর আমরা প্রথম ব্যাচের এবং সেই সাথে এদিকে আসো টিকিট তো দিবাই, টিকিট তো নিবই। এখানে আসো। আর কি শোনাই আমরা হচ্ছে ম্যাম প্রথম ব্যাচের, বুঝছো? মানে তোমাদের দেখে খুবই মানে ভালো লাগতেছে। আমি তো প্রথম ব্যাচের প্রথম ফর্ম তোলা আমি প্রথম ফর্ম উঠাইছিলাম। না 1 ছিল না, ওটা তো পরে মেরিট লিস্টে করা হয়েছিল। আর আমি এখন আছি আর্মি মেডিকেল কলেজে চক্ষুর বিভাগ। তোমাদের ঠিক আছে ভালো লাগবে, এটা পরে নিচ্ছে। ঠিক এটা পরে বগুড়াতে আছি আর হচ্ছে বাসা আমার বগুড়াতে, সব কিছু বগুড়াতে। আমি তোমার একটা আমার বিষয় হচ্ছে আমি ওই যে হোস্টেলে থাকছি সেই হোস্টেলে ইন্টার্নশিপ করছি, ওই হোস্টেলের পর চাকরি করছি আমি। তারপরে যে আমাদের ফার্স্ট ব্যাচে তোমাদের শান্ত স্যার ছিল। তারপরে এখানে প্রচুর মানে আমাদের স্মৃতিটা বেশি, বুঝছো? এই যে তোমাদের যারা 8 ব্যাচ 7 ব্যাচ এরা তো জুনিয়র ছোট ভাই বোন হলেও ওরা আসলে 8 ব্যাচের
8 ব্যাচের যেরকম ইব্রাহিমরা, ওরা কিন্তু আমাদের সন্তানের মতো, বুঝছো? মানে আমরা যখন জব করে ওরা আসলো, মানে খুব একটা বিষয়গুলো ছিল। ঠিক আছে, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। বই কিনে দেবো, আমি বই কিনে নেবো, একটা কিনে নেবো না, আচ্ছা, নিবো। এখন এখন আবার আমি খুঁজে নেবো না তোমাদের। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে। শোনো, বল কি করে বলে, নাম কি? শরীফ, অনেক খাটাখাটনি কিন্তু করলি, খালি সব সময় তোরই খাটাখাটনি। বিশেষ করে আমি টিভিডিসিতে একবার কি খাটাখাটনি করছিলাম, মনে আছে? সারাদিন তখন তুই খালি বলতেছিল ভাই অনেক আর কত করবে, আমাদের পরিশ্রম করা। আর ইয়ে হচ্ছে কি করে বলে, এখন মানে থার্ড বেসে শরীফ, তুই জুনিয়র কনসালটেন্ট এখন না, একই কিন্তু তোর মানে একাডেমিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভালো একটা কথা। যাই হোক, আমাদের ছোটরা এগিয়ে যাচ্ছে, আমরা ওখানে থাকলে ছোট ভাই আরো বড় হয়ে যাবে। ওই অনেক কথা বলছে। যাই হোক, তিশার কথা সেদিন হয়েছে, আমি আমার কিছু স্টুডেন্টকে নিয়ে ময়েজ মিয়ার বাগান বাড়িতে রাজু স্যারকে নিয়ে গেছিলাম। স্যার ওখানে বলছিল যে এরকম তিশা অনেক ভালো গান টান গায়, আমরাও গান মানে সময় কাটাই ওই রকম, অতটা না। যাই হোক, এখন তোমার তুমি নাকি অনেক অসুস্থ ছিল শুনছিলাম, তোমার বাচ্চা কেমন আছে? ঠিক আছে, ভালো থাকো, পরে আবার দেখা হবে। তাহলে এখন বল, কেমন কয়েকদিন কষ্ট গেল? না, কোনো কষ্ট যায় নাই, আমরা কষ্ট গেলে আমরা মজার ভিতরে আছি। হ্যাঁ, আসতেছি, যেমন এই যে এখন আমরা যাচ্ছে না রে বাবা, দেখেন এমনই আমরা মানে কাজে মগ্ন হয়ে গেছি, ছবি তোলার সময় পাচ্ছি না। সেটা ঠিক আছে, ফিলিংস চলে আসছে। তারপরে আমি ব্যতীত কি বাইরে থেকে কেউ আসছে? সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে বাইরে থেকে 30 জন রেজিস্ট্রিত, 30 জন, না 30 জনের রেজিস্ট্রেশন আছে বাইরের, কিন্তু আমি একটা আসছি আর কি। যাই হোক, অনেক তো পুলক আসবে না, তোর বাজারের হিসাবগুলো কিভাবে কি করা? বাজার তো এবার নাইর আর বিজু ভাই করছে, আমি তো আর জানি না। না ওই বাজার না, তোদের ওই ডাইনিং এর ম্যানেজারই ওটা কি করা লাগবে না? অবশ্যই হবে ওটা সময় হলে সময়। তোর বাচ্চা দুটো কি রকম আছে? আমার বাচ্চা দুটো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, ভালো থাক, পরে আবার কথা হবে। খুবই ভালো লাগতেছে, মানে ভাষা প্রকাশ করা যাচ্ছে না মূলত। স্যাররা বসে আছেন, তারপর আমাদের বিশিষ্ট সুপরিচিত একজন, এদিক দেখান তো, লাল ক্যাপ পরা বাপ্পি ভাই, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মেডিকেল কলেজ। কোন দায়িত্বে আছিস? কোন দায়িত্বে আছিস? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন না? তুই কিসের দায়িত্বে আছিস? কথা বল, দায়িত্ব নাই। আরো জোরে ছিল, আমার কথা আমার কথা কথা কবে মিশু? আমার পক্ষ থেকে তুই আছে তো। আমার মতো বাইর থেকে আসছে, সেটা আগে দেখা সবাই বাইর থেকে বাইরে গান অফ কর। তোরা তো বাইর থেকে যায়, বাইর থেকে না, মানে আমরা এখানে পড়তাম, তারপর আসছে। আমাদের আবেগ কিন্তু বেশি, আবেগ পরে পরিবর্তে টাকা গাড়ি ভাড়া করে আসছে, এখানে থাকে। ভিডিও করে দেবো না, বিশেষ অনেক খরচা লাগিচ্ছে।
তাহলে বাহির থেকে 3 জন আসছে আপনারা মানিক মানিক ইমতিয়াজ আর হচ্ছে আমরা 30 জন আসছে। বা দেখা বাকি সাথে ঠিক আছে। যখন আমরা 3 জন কিন্তু আমাদের আবেগ কিন্তু বেশি, আমাদের কাছ থেকে তোদের ইয়ে করা উচিত হয়নি। এই বোতলে শেষ পর্যন্ত কয়েকটি গোল টিকে থাকে দেখি। থাকবেই আমাদের কাছ থেকে টাকা নেওয়া ঠিক হয়নি। আপনার আবেগ আপনি খাইলেন, আমি খাইছি। এ রাইসুল কি আনে এই যে এখন আবেগ প্রথমে ব্রাজিল নিয়ে আগে কথা বলতে চাচ্ছি না, একরকম বল তুই কি বাইরে থেকে যাচ্ছিস আমার মতো নাকি এখানে আসছিস? আমরা এখন না, এবার তো পাকা পাল্লার মতো পাওয়া যায়। গতবার ছাড় দেওয়া হয়েছে কারণ মেসির ইয়েটিয়া ছিল এরকম করে। এদের রাহুল তোর স্পেশাল ওটা নাচতো দেখে কিরম এরকম করে এরকম করে দেখে ক্ষণস্থায়ী না একবারে। সজল মুজাহিদ কয়েকদিন আগে যে স্ক্যামিস হয়েছিল, আমি ট্রিটমেন্ট দিছিলাম, তারপরে কি এইগুলো বালিশ খাতা পরিষ্কার করছিলি? এটা মনে হচ্ছে সাধারণ একটা পিকনিকের তোরা অনুষ্ঠান, আর এখন নতুন কোনো খেলা নাই। শুরু করে তীর মারা দে। এই স্বর্ণ আমরা খোঁজ করতেছি ঝিনুক ভাই, খুঁজে পাচ্ছে না। ঠিক আছে সবাই নিবারিবাসন আপনার নাচতে ইচ্ছা করতেছে কিনা ভাইয়া? অবশ্যই আমাদের চোখ বন্ধ অবস্থায় শুরু করেন। আমাদের কথা হচ্ছে সমস্যার বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা শোনো দিতে না অনেক মানে একটু দেরি, আমরা একবার অফিস থেকে আসলাম তো মোটামুটি ব্লগের মতো মানে আমাদের 17 মানে আমাদের সাথে লেখাপড়া করছে, কিন্তু আজকে তোকে কত বয়স স্যার, আমি কত মানে মনে হচ্ছে তরুণ না না তোর বয়স কম। এখন কেমন আছিস সেটা বল, আমাদের আছিস কেমন তোর মেয়ে ঠিক আছে মনে পাঠাবো, ঠিক আছে ভালো থাকো, অনেক ভালো লাগে। ঠিক আছে আমার কথা বল রে ভাই। আমাদের ঝিনুক ভাই আমাদের পাশে অবশ্যই ঝিনুক ভাই আর আমি জুম মিটিং এ ছিলাম তো, জুম মিটিং এ পেয়েছি, কিন্তু তারপরেও দেখি একদিন বাথরুমে থেকে আমাদের জুম মিটিং এ জয়েন করছে। বাথরুম না সোফাতে বসেছিলাম, আর তারপরে সবার ডিজাইন বাথরুমের মতো। আচ্ছা না সবচেয়ে বড় কথা কি, আমি তো চাচ্ছিলাম যে শনিবারগুলো মিটিংগুলো আমি লাইভ থাকতে পারতাম একদম। কে ভাদা আর কালে কে মিলন ঠিক আছে খুবই ভালো। তারপরে আমাদের কাছে ঠিক আছে অনেক ভালো। এখন আমরা এবার প্রিয়াঙ্কা মোলাদা শুরু করেন। হাই রে বাপ রে বাপ, তোর কি করে কয় এত আওয়াজ, এ কোথায় কপি? ভালো আছিস? কোন বিভাগে আছিস তুই এখন? মলয় আমাদের প্রথম ব্যাচের একজন ছিল। মলয় ব্রাজিলের দিনে তোর লুঙ্গি খোলার ঘটনা কি বোতলের ঘটনা, এটা আমরা বলতে চাচ্ছি না, সমস্যা নেই। ঠিক আছে কোথায় সে কফি, কোথায় এ কফি দাও। সাদ হচ্ছে TMC 4 আর 6 তোরা দুইজন মানে একসঙ্গে এখন থাকিস। 6 8 সাড়ে 10 হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। 10 সেখান থেকে আবিধানিক রুমে হয়ে গেছে হচ্ছে যে দম্পতি, মানে যারা TMC বিয়ে করে ওদের সন্তান কিন্তু তোর একদম বুদ্ধিজীবী TMC এর মধ্যে। আর আমাদের তো অনেক বিশেষ করে সময় অনেক
স্মৃতি আছে না, আমরা কফি খেতাম কিন্তু ওই সময়। জি ভাই। আবু কাহার মনে হয় যতদিন এখানে সামনে আসে ওই ইয়ে করার সময় চলে গেছিলি, আমি চলে গেছিলাম, তুই ভাবে না পাইছি ভাই আপনাকে আয়ে পাইছি মানে খুবই খারাপ মানুষ ছিলাম না, দুটো খারাপ কথা বলতে ভাই অনেক ভালো ছিলেন আচ্ছা, ভালো ভালোর মধ্যে খারাপ ও ভালোর মধ্যে আবার খারাপ। আর সাত কোথায় রয়েছে? টাক্কান গলায় খুবই ভালো লাগতেছে তোদের দিকে। ভাইকে জিজ্ঞেস করেন এই সুখী দাম্পত্য তারপরে তো 10 এ হচ্ছে টিএমসি 4 ওই টিএমসি 6 তাহলে 6 10 সেখান থেকে হচ্ছে দম্পতি হয়ে গেছে। ঠিক আছে। আর তোরা তার মানে বাইরে থেকে আসিস না। সুখের মূল রহস্যটা কি? সুখের মূল রহস্য ভাই বলবেন, সীতাবাঘ। ভাই বলবেন। ধরে না দাও। কালো সীতাবাঘ হচ্ছে ওদের মানে দাম্পত্য জীবনের সুখের মানে মূল নীতি। ঠিক আছে। কপি কি মারা দিল কোনটা দেখি? ঠিক আছে, ভালো থাকতে হলে আবার কপি এনে এটা কেন ব্রাজিলের বাপ লাগ করে আসছে? ব্রাজিল সম্পর্কে এবার কিন্তু আমরা আল্লাহর রহমতে চাপ দেওয়া লাগে। গতবার ছাড় দিছি কারণ বেশি এটা ঠিক করতে হবে। ভিডিও করতেছি, ছবি তুলে কোনো লাভ নাই বুঝছিস, এটা ভিডিও করলে পরে স্মৃতি হিসেবে থাকে। বিশেষ করে ব্রাজিলের টিম হচ্ছে এ ব্রাজিল চলায় একটা তুই এগুলো ওই ছোট মানুষের দুঃখের কাজ করতে, দুঃখের একটা গান লাগা, নাহলে আমি গান গেয়ে দিই। এই রানা এই আমরা কথা বলি একটু, ছবি তুলে তো আলটিমেটলি কোনো লাভ নাই। সম্বন্ধে 5টি না খারাপ কথা না। আমরা হচ্ছে যে রানা ফারিয়া হচ্ছে যখন ইন্টারনেট সময় মনে হয় একদিন আমি শ্বশুর বাড়িতে গেছিলাম, পরে পেশেন্ট রিসিভ করে না, বললাম না যে এরকম আমাকে আই ডিপার্টমেন্টে ইন্টারনি করে তোমার কেমন লাগছে? ডিউটি করতো না, এই ইন্টারনেটের উপর নির্যাতন বাড়ি ঘুমাতো আর বলতো তোরা কাজ কর। আচ্ছা এইগুলাই করতো। যখন ধরা পড়লো পালাই চলে গেল আর্মি মেডিকেল। এটাই হচ্ছে আসল কাহিনী। আচ্ছা এখন কথা এটাই হচ্ছে আসল কি, কাহিনী। এই যে পিকনিক করে কে খাওয়াতো রাজু স্যারকে উদ্বুদ্ধ করে, সেটা আগে বলতো। আপনি তো খালি পিকনিকের সময় আসতেন, তাছাড়া আসতেন না। ইয়া আল্লাহ, ঠিক আছে, খুবই ভালো লাগলো, এমনি ভালো থাকবো। আমরা মুখোমুখি বসিয়ে দিয়েছি, Student মুখোমুখি শুধু- বসিয়ে দিয়েছি। 5 জন এখানে মানুষ কিভাবে আসলা বলো তো? রয়েছে, সাথে রয়েছেন আমাদের প্রধান বিচারক ডাক্তার বকুল স্যার। মানে কিভাবে বলে দাও স্টার্ট। স্যার আসছে? এখানে আসার পরে ক্যাম্পাসটা দেখে কেমন লাগতেছে সেটা সুন্দর, একটু বড়, যাই হোক, কিন্তু তোমাদের ক্যাম্পাসে বেশি ভালো, তাই না? করে দিতে পারলো না প্রিয়াঙ্কার মতো পটাশ করে। ঠিক আছে, আর তোমার ওই জিনিসটা কিন্তু আছে আমার কাছে। না তানজিলা মন খারাপ করে না, তোমার জন্য একটা চুইং গাম আছে। ঠিক আছে, ভালো দেখেন না তাহলে বল, কথা বল। টিএমসি হচ্ছে 6 অনেকদিন পরে মানে ছবি টবি দেখা, এখন এইরকমই হয়ে যাবে, ধীরে ধীরে দূরত্ব বাড়ে মানুষের, যার ফলে সিরিয়াস একটা কথা হচ্ছে ওই সময় তুই হাসাস, দেখা যাচ্ছে ভালো লাগে এবং প্রাউড ফিল হয়। আস্তে কথা বলতেছি, ঠিক আছে, ভালো থাক, আরো দেখা হবে। বলে দেয় কি ভালো একটু নাচবো তো বিবারি ভাই। আচ্ছা বল, প্রতিক্রিয়া ব্যক্ত কর, কেমন লাগলো? এবার সুন্দর এই সাফল্যের মানে কেন্দ্রবিন্দু মানে আগের দিন মানে তাহলে তুই আমার সম্পর্কে দুটো কথা বলতো দেখি। ভাইয়া আমাদের মসজিদ নিয়ে এবং আমি ফার্স্ট ইয়ার থেকে ভাইয়াকে সবসময় আমার সকল কাজের বাইরে সবসময় আমাদের নিয়ে একদম গার্জিয়ানের মতো নিজের ভাইয়ের মতো সাপোর্ট করে গেছে। কিন্তু আজকে তোর এই বিশাল সাফল্যে বালিশ খেলায় প্রথম হতে এই যে এই বালিশ, আমি নিজেকে খুবই মানে গর্বিত করি। ঠিক আছে, ভালো থাক, পরে আবার দেখা হবে। বাড়ি কিন্তু স্যার একটাই ভাগ্য কেন না বললাম। হ্যালো হ্যালো একটা বার হবে একটা এরকম করা যাবে না, এরকম করা যাবে না। এই হচ্ছে একটু সামনে দেন এই দেখো চোখে যেন আগে থেমে গিয়ে একটা করে বলা হবে একটা সবাই নিজ দায়িত্বে সরে যাবেন। মারে দেন স্যার, মারে দেন, সমস্যা নেই। ওই যে হারি আর এই যে স্যার, এই যে স্যারের লাঠি। যাই হোক রাহুল, তোরা স্যারকে ভুল ডিরেকশন দিছিস। রিয়াদ ভাইয়ের মাথা এই সুদীপ, তো তুমি খেলবা?
খেলো খেলো এখন পর্যন্ত কি ফার্স্ট কি রোজ সারি তো আছে স্যার, তো তাও স্যারের ওখানে হাড়ি ছুঁয়ে দিছিলাম আমি লাঠি দিয়ে, সারি ফার্স্ট এখন পর্যন্ত। আমি তো ম্যাচ লেগে দিছি স্যার। ও কি যেন বলতেছিলি তোরা দুইজন, তোরা একসাথে থাকিস নাকি দুইজনে? আলাদা না, তাহলে কিস এখন ভাই আমি জাকবর আমি কাছে আমি ডিএলএম করছে ডিএলএম কোর্স মানে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি এমন করছে ডিএমএ মনে করে আবার সবলাই চলতেছে একদম। আর তুই কি টিএমসি 6 তাই না? স্যার হারিভাঙ্গার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত শামীম স্যার লক্ষ্যে রয়েছেন। এই যে আসলাম বাইক থেকে তো তাহলে দেখতেছি আমি খেলে আসি, আর কেউ না, সব ভিতরে। এবার রাকিব স্যার, আমাদের ডেন্টাল পাবলিক হেলথের রাকিব স্যার। হসপিটালের পিছনে এই তোমরা টিএমসি কত? আমরা বিডিএস 7 মানে 12 ব্যাচ, টিএমসি 12 ব্যাচ। 11 ক্লাস 7 মানে 7 আর 5 12 তো হচ্ছে 11 ক্লাস মানে এক ব্যাচ আমাদের করসপন্ডিং 5 ব্যাচ ছিল না। ও বুঝছি, ঠিক আছে, ভালো আছো না? বিডিএসএ কি ফরেন আছে? আচ্ছা। আর আমাদের সময় ফরেন নাই ভাই জয়পুর হাটই হচ্ছে আমাদের, তখন বড় একবারে ছিল। আরে বাড়ি এমনি এগুলো আমরা খেলতে পারবো না, আমরাও পারবো, কিন্তু আমরা পারবো, কিন্তু আমি ফার্স্ট হবো দেখে খেলবো না। কথা বলে, কোথায় বোরহান, কোথায় বোরহান উদ্দিন, কি নাম জানো? এই ঠিক আছে। নাবিদ এখানে কবে আসলি? মানে কবে থেকে? তুই কোথায়? আমি এখন রাজশাহীতে মিশন হাসপাতাল। আমি আবার শুধু বেকার, আমার শেষ। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে তো একমাত্র বাইর থেকে তাহলে আমি ঘুরে ফিরে তো আমারই আসা লাগে। বাইর থেকে পেডিতে আছে, পেডি সার্জারি, আর তো কেউ বাইর থেকে ওইরকম করে নাই। তাহলে দেখ আমাদের এই তাহলে কত মানে কি করবো, টান, তারপর অনেক কিছু, ঠিক আছে কি করে বলে রেজিস্ট্রেশনটা না করালে ভালো হতো, এমনি আসতাম আমরা। তো অনেকদিন পরে দেখা হলো। তোরা 8 ব্যাচ কি কোনো খেলায় অংশগ্রহণ করছেন? না না, এই জন্য ওরা পুরস্কার পাচ্ছে। আপনি খেলা 8 ব্যাচের কথা আজকে আমি আজ আমাদের ক্লাসে ছাত্রছাত্রীদের বললাম যে 8 ব্যাচ যখন আসলো আমরা তখন জবে ধরে, তোরা কিন্তু আমাদের সন্তানের মতো ছিল। সন্তান মানে ওই অর্থে না যে তোদের দুধ খাওয়াইছি, ওটা অনেক কিন্তু স্মৃতি ছিল আমাদের, তাই না? সবসময় উপরে ভয় দেখাতাম, বুঝে সব কিছু। কিন্তু এখন এগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, বিলীয়মান হচ্ছে কিভাবে যে আমার এটা হয়েছে, দেখি সত্যের একটা ছেলে, ওর অনেক জুনিয়র, তবু সে আমার জন্য ভালোবেসে কপি আছে, এটা তো কম করে না। আমি একটু যে আমার বিয়ে হচ্ছে পার্টন হয়েছে, আমি কেন ওগুলো করবো? আমি গাড়ি কিনছি, বুঝিস তো? এগুলো গাড়ি টাড়ি এগুলো কিন্তু কোনো মানে সম্পর্ক নির্ণায়ক হতে পারে না, তাই না? ঠিক আছে, অনেক ভালো লাগতেছে, আরও ভালো লাগবে, আরও আনন্দ করবো আমরা। আল্লাহ হাফেজ, পরে কথা বলবো। আমাদের টিএমসি অলুমনাই অ্যাসোসিয়েশন আর কেরালে বলে মানতে পারে সলপলের মতন, মানে বাস স্ট্যান্ডের সরাসরিরা আসে না। এই শর্ট আপনি কোথায়? কি করছো শুনাই পাচ্ছি না। এই আসতে দে, বাস স্ট্যান্ডের সরাসরিরা যায় না, দে সাবান দিয়ে করে না। এটা আমার স্কুলে আপু এদিকে আসে। আমি অনেক লাইভ অনেক সিঙ্গার সাথে না, লাইভ না, পরে এরকম করে দেখো, ভালো লাগতেছে না? ভিডিও ভিডিও করে রেখে দিচ্ছি, পরে পাঠিয়ে দেবো, দেখি যা সাইজ তোর কথা অনেকে বলো কি বলবো। পাত্র মানে বলো একজন কি বলছে? না মেয়ে তোর যে রাজার কথা ছিল ওটা কি হলো পরে? ওটা পরে যাই বলছিলাম একবার, ওই করছে কি শর্ট একটা মানে ওই কি করছে যে একটা পাত্র লাগবে, ধর কি করে বলে, তুই তো আমার একটা পাত্র দেখছিল মনে আছে না না, ওর নাম কি, আর্মির একটা, যে তোর সাথে আইসক্রিম খাচ্ছিলাম আমরা। না না, চিত্রা এ তোকে বলে বারবার ধরছিল রে চিত্রা। তুই একদিন তোকে তুই বললি না যে আমার একটা পাত্র দরকার, পোস্ট গ্রাজুয়েশন করছে, বিভাগীয় প্রধান, তাই গেলাম রাজু স্যার, তারা কেউ নাই। আমাদের ফার্স্ট ব্যাচের কাকু আসো, ফার্স্ট ব্যাচের কাকুর রোল 24, তোর রোল 23, 40।
সিকামের যে দৈর্ঘ্য আর সাকির রোল 40, আমার রোল 26। যাই হোক, চিত্রা খুবই একদম মানে আমাকে একটু দেখাও। স্বার্থপর একটা মানুষ, কাটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে। স্বার্থপর। আমার সাথে অনেক খারাপ আচরণ করছে উত্তরপূর্বে পরীক্ষার কেন্দ্রে, তারপরে দেখাইনি না। আইটেম দিতে যায় গাল আমি দিচ্ছিল না আমাকে ওরা। যাই হোক, সমস্যা নাই। সেভাবে ভুটকির বাচ্চা। যাই হোক, ওই সেবার কথা আজকে স্টুডেন্টদের ক্লাসে বললাম। ওই ভাই পাতার মাংসতে সাপ খাতে যাবে সেবার। তাই বলে। যাই হোক, একটু ফার্স্ট ব্যাচের দেখ, তোদের পরে ফার্স্ট ব্যাচে পড়লে বয়স বেশি আছে। আমার বয়স অনুরোধ করছি মানসিক বয়স আমার 13। যেখানে থাকেন একটু দেখা করে তোর ইয়ে কোটি ফল কই? হ্যাঁ, সেটাই তো কথা। হাইরে দুধ তো খাসে নাকি ফিরে খাসে না একদম। একবার সেবার যে সলপল দুটো হাইরে করছিল যে সেই বড় বড় একবারে। সেদিন হচ্ছে তোকে দেখলাম, হয়তো আঙ্কেলের সাথে তোর বাচ্চাকেও দেখলাম। আমি আসতেছিলাম, বাসায় যাচ্ছিলাম একদম। যাই হোক, এগেদার তো আমি ছাড়া কেউ বাইরে থেকে আসেনি, সবাই তোরা এটি চাকরি করিস। কিসের পাত্রের কথা কি বলছে? ভালোই আছিস? আর্মিতে মানে তো আর্মিতে মানে আমার এই ফিটনেস থেকে আর্মিতে জব দেবে। তোদের দেখে অনেক ভালো লাগছে। একটা কফি খেলে মাগ নাই তো, আমি একদম মাগনা নিচে আরেকবার তুই আটাতে পারবি, তুই তুই দেখাবো। তারপর আমরা কিন্তু একসাথে ভাত খাবো না। না ওখানে কি গেলে কি বলবে আপনি দুইবার খাচ্ছেন তো বুফে করতে পারি কেন? হাসতে হাসতে আর রোদের তাপ আমি সহ্য করতে পারি না। ছেড়ে বাইরে যাওয়ার জন্য বহু স্যারকে শুক্র সাথে দেওয়া যায় ক্রিকেট খেলা শুরু হবে অস্ট্রেলিয়া ন্যাংরাটা কান্নাটা না ন্যাংরাটা। লেভেল চিকিৎসক ইন্টার্ন বনাম মিড লেভেল চিকিৎসক। ঠিক আছে, ভালো থাক, তাহলে পরে কথা হবে। স্বর্ণ খুঁজে পাচ্ছি না। স্বর্ণর সাথে কথা হয়েছিল তো, আমি কথা বলছি। ফোন নিয়ে এক মেডিকেল অফিসার যেরকম ব্যবহারটা করলো আমার সাথে, আমি আর বকুল স্যার আপনাকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। বকুল স্যার, কালকে তার ওটি হবে। স্যার আমাদের টি10 খেলার টসটা করে দিয়ে যান, তারপরে যান স্যার। টসটাতে একটু অংশগ্রহণ করুন প্লিজ। আমি খেলবো। ভাই আপনি বাদ দিয়ে খেলবে? বাদ হতেও পারে, ছলপল যে এরকম শয়তান হয়ে গেছে, আমাকে বাদ দিয়ে হয়তো খেলতেছে। যা এখন টর্চ করতেছে, ভাই আসতেছে, যা বাদ দিলে দেখ ধরে দিব না একবারে, বুঝিস না কেন? খেলা দেখে বড় হয়েছে আর যতটুকু খেলা শিখেছি প্রত্যেকটাই ভাইয়ের অবদান আছে। ভাইয়ের যত খারাপ সব অশ্লীল ছিল আমি বড় হয়েছি, কোনোদিন ভাইয়ের ভালো খেলা দেখিনি। আচ্ছা